শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় মাকে যেমন দেখেছি, স্বামী গৌরীশ্বর আনন্দ। পরবর্তী অংশ। এখন আমার বয়স 88 বছর। যখন এইসব ভাবি তখন মা কেন এরূপ অভিমান করলেন, তার কারণ খুঁজতে গিয়ে শাস্তি পায়। এদের বিচিত্র ব্যবহার হয়, কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাজ্ঞের মতো। অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন, সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন, আবার ছেলে মানুষও করছেন। শ্রী মায়ের খরচ কুলিয়ে তো বটে, কিন্তু বেশি টাকা কোনো সময়েই থাকতো না। আমাকে বাক্স খুলে কত টাকা আছে বের করে আনতে বললেন। আমি বললাম 11 টাকা আছে। ওই টাকা সব দিয়ে বললেন, এই 1 টাকার তেল, 1 টাকার আটা, 2 টাকার ঘি ইত্যাদি কিনে আনবে। আমি বলতাম, না মা, আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি। শেষে 5 সের, 2.5 সের এইরকমভাবে হিসাবে আমি আনবো, তাতে দরে সুবিধা হবে। মা খুব খুশি হয়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি বুদ্ধিমান ছেলে, তোমার যেমন খুশি হিসেবে করে সেইভাবেই আনবে। আমি বাবা অত হিসেব করতে পারি না। কখনো কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন, আজ ইংরেজি মাসের কদিন? আমি 27 দিন বললে বলতেন, আর কদিন বাকি আছে? আমি 4 দিন বাকি আছে বললে বলতেন, তবে আর কি, কদিন পরেই ইন্দুর টাকা আসবে, মাস্টার অর্থাৎ সিমট 5 টাকা আসবে, তখন বেশ বেশি করে জিনিসপত্র কিনলেই হবে। রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের 1 কি 2 মাকে তখন 15 টাকা হিসাবে পাঠাতেন। মাস্টারমশাই অর্থাৎ সিমও 5 টাকা করে পাঠাতেন। সে সময়ে ওদেশের চালের মণ 2 টাকা ছিল। জয় মা।